নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। এই ভিডিওতে দেখাবো আমার যে 100 ওয়াটের সোলার প্যানেলটি এখানে লাগানো আছে, সেই সোলার প্যানেলটা আমি কি চালাই তার ফুল ডিটেলস। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার লাগানো আছে জান সোলার কোম্পানির একটা 50 ওয়াটের প্যানেল এবং লুম সোলার কোম্পানির একটা 50 ওয়াটের সোলার প্যানেল। তো এখানে একটা লুম সোলারের মনোপার এবং জান সোলারের পলিক্রিস্টালাইনের সোলার প্যানেল আছে। যেহেতু আমি প্রথমে নিয়েছিলাম একটা সোলার প্যানেল, তাই ভাগ ভাগ করে আমি এখানে 100 ওয়াটের করেছি। আপনারা চাইলে একটা 100 ওয়াটের বড় প্যানেল নিয়ে নিতে পারেন। তো আজকে আকাশে খুব একটা রোদ নেই, কিন্তু আমার এখানে সোলার প্যানেলগুলো মোটামুটি কাজ করছে। তা এই সোলার প্যানেলগুলি আমি অনলাইনে নিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। তো এইখান থেকে আমি সোলার প্যানেলের তারগুলো নিচে নিয়েছি। তো এই সোলার প্যানেল তারগুলো উপর থেকে আমার এই উপর দিয়ে এই ওয়্যারিংয়ের ভেতর দিয়ে আমি নিয়ে এসেছি। এখান দিয়ে ওয়্যারিংয়ের ভেতর দিয়ে আমি এখান দিয়ে নিয়ে এসে এটাকে পুরো ডাইরেক্ট সোলার চার্জারের কন্ট্রোলার কাছে এখানে নিয়ে এসেছি এখান দিয়ে। তো এখানে আমি একটা মেল ফিমেলের জ্যাক এখানে করেছি, যেহেতু ঝড়ঝাপটার সময় যখন বিদ্যুৎ চমকাবে সেই সময় এই কানেকশানটি খুলে দেওয়া আপনার সোলার সিস্টেমের জন্য খুব ভালো। কারণ কোনো রকম এখানে অসুবিধা যদি হয় তাহলে আপনার সোলার সিস্টেমটি সুরক্ষিত থাকবে। তো এইখান দিয়ে লাইনটা দেখুন, এখানে সোলার চার্জার কন্ট্রোলার এখানে কানেকশান করা আছে এবং তার পাশে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির যে লাইনটা এখানে আমার ব্যাটারির সঙ্গে কানেকশান করা এবং এটা লোডের কানেকশান। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাটারি, এটা একটা এক্সাইড কোম্পানির 3 চাকা গাড়ির ব্যাটারি এখানে লাগানো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন সোলার চার্জার কন্ট্রোলারে আমার সোলার থেকে এখানে ব্যাটারিটা এখন চার্জ হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লোডও কিন্তু এখানে চালু করা আছে। তো এটার ওপর আমার একটা সোলার কনভার্টার এখন চলছে। তো এই কনভার্টারটা দিয়ে আমি সারাদিনে আমার মোবাইল যত চার্জ এখানে করি, তো এটার ডিটেলস আমার ভিডিও চ্যানেল দেওয়া আছে, দেখতে পারেন আপনি। তো এটার যে আউটপুটের লাইনে সেটা এখানে আমরা এই বোর্ডের মধ্যে আমি এখানে কানেকশান করা আছে, দুখানা প্লাগ এখানে আমার কানেকশান করা আছে এবং এই কনভার্টারটা আমার অন অফ করার জন্য এই সুইচটা আমি এখানে লাগিয়ে রেখেছি। এটার কনভার্টারটার যে ব্যাটারি লাইন সেটা আমি এখানে লাইন করে রেখেছি এবং আউটপুটে যেটা লাইন সেটা প্লাগে করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সুইচটা অফ করলে এখানে আমার অফ হচ্ছে এবং অন হচ্ছে। তো এখানে দেখুন আমার যেখানে ফোন, সেই ফোনটা কিন্তু এখানে চার্জিং অবস্থায় আছে। এখানে দেখুন ফোনটা চার্জ হচ্ছে এবং সোলার চার্জার কন্ট্রোলার থেকে যে লোডের লাইনটা, সেই লাইনটা পুরোটা আমি এই বোর্ডের মধ্যে নিয়ে এসেছি। এই বোর্ড থেকে আমার এখানে দেখুন দুখানা পয়েন্ট এখানে বার করেছি আমি এখানে। একটা হচ্ছে আমার এই বাইরে একটা লাইটের জন্য, সেটা সুইচ এখানে এই সুইচটা দ্বারা আমার এই বাইরে একটা প্রায় 20 ওয়াটের মতন একটা এখানে লাইট এখানে লাগানো আছে। তো সেই লাইটটা আমার এই বাইরের বারান্দায় সারাদিনে প্রায় চলে, ভালো রকমই চলে এটার ওপরে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা এলইডি লাইট, এটা আমার সারাদিনে অনেকক্ষণ চলে, প্রায় 6-7 ঘন্টা। এটা আমার কোনো রকম অসুবিধা এখানে হয় না। তো এটা দিয়ে আমার এখানে অন অফ করার জন্য এই সুইচটা এখানে করা এবং মাঝের যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা আমার যে বাথরুম আছে সেই বাথরুমের জন্য একটা এখানে লাইটের সুইচ এখানে করা আছে। তো এই ওয়্যারিং দিয়ে এই তার দিয়ে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমার এটা বাথরুমে পুরো সোজা চলে গেছে তারটা। তো চলুন সেখানে একবার আমাদের দেখায়। এই দেখুন এখান দিয়ে তারটা এখানে ঘর থেকে পুরো বাইরে চলে এসছে এবং এখানে দুটো ছোট ছোট এলইডি লাইট লাগানো আছে। এই দুটো এলইডি লাইট মিলে এখানে প্রায় 5 ওয়াট অবধি এখানে লোড নেয়। তো এর আলো খুবই ভালো, অল্প জায়গার জন্য এটা যথেষ্ট ভালো এখানে আলো দেয়। অনেক বন্ধুরা আছেন ভিডিও দেখেন কিন্তু কোনো রকম সাবস্ক্রাইব করেন না, তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আর এখানে আমার একটা ঘরের জন্য একটা এখানে এলইডি লাইট এখানে লাগানো আছে, তার এখান দিয়ে তারটা এখান দিয়ে আমি নিয়ে গেছি এবং তার সঙ্গে এখানে একটা আমি ঝুলানো সুইচ এখানে লাগিয়ে রেখেছি এই লাইটটাকে অন অফ করার জন্য। তো এই সুইচটা অন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন লাইটটা এখানে জ্বলছে। এই লাইটটার যে আলো হয় আমার এই ছোটো ঘরের জন্য যথেষ্ট। কোনো রকম লোডশেডিং হলে এই লাইটটা আমার খুব ভালো রকমভাবে এখানে কাজ করে। তা চলুন এই লাইটটার যে ওয়াটেজ সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে লেখা আছে 12 ভোল্ট 12 ওয়াটের একটা এটা লাইট, এটা 12 ওয়াট আপনার লোড নেয়। তো এই লাইটটা আমার খুব সুন্দরভাবে এখানে কাজ করে, প্রায় সারাদিনই আমার এই ঘরের মধ্যে এই লাইটটা সবসময় জ্বলে এবং এখানে এই যে সুইচটা আমি এখানে লাগিয়ে রেখেছি এটা সোলার কন্ট্রোলার থেকে ডাইরেক্ট এখানে চলে আসছে এটা এখানে জ্বলার জন্য।
আর এখানে দেখতে পাচ্ছেন এটা আমার একটা ছোট একটা হাতে বানানো একটা ফ্যান এখানে আমি বানিয়ে রেখেছি। এটা একটা 555 মোটর দিয়ে একটা 12 ভোল্টের এটা ফ্যানটা আমি বানিয়ে রেখেছি। এটার যে হাওয়া এটা একটা ছোট হলো, এটার যে হাওয়া আপনার খুব ভালো রকমভাবে এখানে হাওয়া দেয়। এটা নিচে আমি একটা এখানে সুইচ লাগিয়ে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন মোটরটা আমি এখানে কিরমভাবে লাগিয়েছি। এটার হাওয়া খুব ভালো পরিমাণে আপনাকে দেয়। এটা প্রায় আপনার সারাদিনই আমি এখানে চালাই, আমার কোনো রকম এখানে অসুবিধা হয় না ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে। আপনারাও এরকম একটা ছোট 100 ওয়াটের সোলার সিস্টেম বাড়িতে করে নিতে পারেন এরকম একটা ছোটোখাটো ব্যবহারের জন্য। তো এর পুরো ডিটেলস আমি ভিডিও দিয়ে রেখেছি, কীরকম কী খরচা পড়তে পারে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেই ভিডিও। এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।